আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার গত ক্লাসে আমি বলছিলাম যে পৌনঃপুনিক নিয়ে একটা ক্লাস নিব, যেখানে শুধুমাত্র পৌনঃপুনিকের অঙ্ক সম্পর্কে কথা বলবো। আজকে হচ্ছে পৌনঃপুনিকের ওই ক্লাস। একটু খেয়াল করো যে পৌনঃপুনিক শব্দের অর্থ কি। পৌনঃপুনিক শব্দের অর্থ বারবার ঘটে এমন, অথবা পুনরাবৃত্তিমূলক। আমরা যদি 10 কে 3 দ্বারা ডিভাইডেড করি তাহলে কত পাবো? 3.3333 ইত্যাদি ইত্যাদি, সামথিং সামথিং। এই 3 দশমিকের পরে যে বারবার 3 আসতেছে, এই বারবার 3 আসার পরিবর্তে আমরা 3-র উপরে এইরকম একটা চিহ্ন ব্যবহার করতে পারি, যাকে আমরা মূলত কি বলি? পৌনঃপুনিক। এখন তাহলে তুমি বলো, 0.5 পৌনঃপুনিক এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় 0.555555, অর্থাৎ বারবার 5 আসবে। আবার যদি এমন করা হয় 0.26, 2 এর উপরে পৌনঃপুনিক, 6 এর উপর পৌনঃপুনিক, তার মানে কি বোঝায়? যে 2 বারবার আসে, 6 ও বারবার আসে। তাহলে 0.26262626। আচ্ছা, যদি এমন হয় যে দশমিকের পরে আমার 3টা সংখ্যা আছে, কিন্তু 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে কি বুঝাবে? খেয়াল করে দেখো, যদি সংখ্যার শুরুতে এবং শেষে পৌনঃপুনিক থাকে এবং মাঝখানে যে সংখ্যাগুলো আছে, তাহলে বুঝাবে যে মাঝের সংখ্যাগুলো পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ। তাহলে আমরা এটার মানে কি দিব? 0.157157157157। আশা করতেছি যে এই পৌনঃপুনিক কি, পৌনঃপুনিকের বিষয়টা ক্লিয়ার হয়েছে। পৌনঃপুনিকের ক্ষেত্রে দুই ধরনের কাজ আছে, দেখো একটু। যদি দশমিকের পরের সংখ্যাটাই পৌনঃপুনিক হয়, সেক্ষেত্রে তাকে আমরা বলি কি? আবৃত দশমিক। আর যদি দশমিকের পরে এমন থাকে যে দশমিকের পরের সংখ্যাটাতে পৌনঃপুনিক নাই, কিন্তু তারপরে পৌনঃপুনিক আছে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কি বলি? একে যে অনাবৃত দশমিক। ক্লিয়ার? আবৃত আর অনাবৃত জিনিসটা কি? ওকে, এবার আমরা এই পৌনঃপুনিকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব এই জিনিসটা একটু দেখি। 5.12 পৌনঃপুনিকে প্রকাশ করব আমরা, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ। পৌনঃপুনিকের জন্য আমরা মনে রাখবো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে যতগুলো পৌনঃপুনিকের সংখ্যা থাকবে, হরে ঠিক ততগুলোই 9 হবে। এখানে খেয়াল করে দেখো যে এই জায়গায় আমাদের দশমিকের পরে যে পৌনঃপুনিক ব্যবহার করা আছে, সেখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? 2টা। তার মানে আমরা এই ভগ্নাংশের হরে ব্যবহার করব 2টা 9। লবে কি কাজ করব? পুরো সংখ্যাটাই লিখে দেব 512, সেখান থেকে মাইনাস করব যে শুরু থেকে কার কার উপর পৌনঃপুনিক নাই। দেখি, শুধু 5 এর উপরে কোনো পৌনঃপুনিক ছিল না, তার মানে সেখান থেকে 5 মাইনাস। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 507 ডিভাইডেড বাই 99। এটা হচ্ছে যে 5.12, 1 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপর পৌনঃপুনিক, এর সাধারণ ভগ্নাংশ। ক্লিয়ার? আমরা দ্বিতীয়টা একটু ট্রাই করে দেখি, চলো। এখানে খেয়াল করে দেখো তো, 2.3145, 1 এর উপর পৌনঃপুনিক, 5 এর উপর পৌনঃপুনিক। এই যে মাঝখানে একটা সংখ্যা আছে 4, তার মানে কি বুঝাবে? এই 4 এর উপরেও কি আছে? পৌনঃপুনিক আছে। আমরা এটা বুঝে নিব। তার মানে এখানে আমার টোটাল পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর? 3টা। তাহলে কয়টা? 3টা। এবার দেখো দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই? কেবলমাত্র একটা। যদি এমন হয় যে দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে এবং তার কারণে হবে আমার এখানে কি? 0। তাহলে এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করে দেখো।
দশমিকের পরে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে আমরা ততগুলো 9 ব্যবহার করব, আর যতগুলোর উপরে পৌনঃপুনিক নাই ততগুলো শূন্য ব্যবহার করব। ওকে, হরের কাজ শেষ। এবার লবের ক্ষেত্রে আসো। লবে পুরো সংখ্যাটাই লিখে দিবা 2 3 1 4 5। ওকে, মাইনাস আগের মতোই সেম। এখানে কি করছিলাম মনে আছে? যার উপরে পৌনঃপুনিক ছিল না তাকে বিয়োগ করছি। এই জায়গায় সেম দেখো, কার উপরে পৌনঃপুনিক নাই 2 আর 3, তাহলে 23 আমার এখান থেকে মাইনাস হয়ে গেছে। এখান থেকে বিয়োগ করে দাও, যেটা অ্যান্সার আসবে বিয়োগ করলে সেটাই হবে আমার সাধারণ ভগ্নাংশের প্রকাশ। ক্লিয়ার? ওকে, চলো এবার পৌনঃপুনিকের আমরা যোগ এবং বিয়োগ সম্পর্কে একটু দেখে আসি। পৌনঃপুনিকের যোগ আমি লিখতেছি 0.0066 0.92 পৌনঃপুনিক প্লাস 0.134 1 এর উপর পৌনঃপুনিক 4 এর উপর পৌনঃপুনিক। ওকে, যোগ করার নিয়মটা খেয়াল করবা। যোগ করার সময় শুরুতেই খেয়াল করবা তুমি যে আমার কাছে যে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশগুলো আছে এদের আবৃত এবং অনাবৃত অঙ্কের সংখ্যা কত। আমরা আবৃত দেখো, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে 1 2 3। এদের লসাগু কত হবে? 6। আবার সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা কত হয় সেটা লেখো, যে অনাবৃত অঙ্কের সংখ্যা। এই যে দেখো, আমার এই জায়গায় দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নাই, এখানে দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নাই, এখানে দশমিকের পরে কয়টা আছে? দুইটা, তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা লিখবো 2। এবার আমরা যোগ করব 0.006, এভাবে তিনটাকে সাজায় লেখো 0.92 0.134 1 এর উপর পৌনঃপুনিক 3 এর উপরে পৌনঃপুনিক। ওকে, এই তিনটা মানকে সাজানোটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা কি হয়। দেখো, আমার এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কত ছিল? 2। তো যোগ করার শুরুতেই আমি এই তিনটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করব, সদৃশ করে নিব। তার কারণে যেহেতু আমার অনাবৃত সংখ্যার অঙ্ক ছিল যেহেতু আমার অনাবৃত অঙ্কের সংখ্যা ছিল কত? 2। তাহলে প্রত্যেকটা মানে তুমি আগে দুইটা করে অনাবৃত সংখ্যা রেখে দাও, 0.92 0.13। এটুকু তো ক্লিয়ার? আমার অনাবৃত অঙ্কের সংখ্যা ছিল 2 বা দুইটা, তাহলে আমি প্রত্যেকটা পাশে দেখো দশমিকের পাশে দুইটা করে অনাবৃত সংখ্যা রেখে দিচ্ছি। এর পরের কাজ, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, আমার আবৃত অঙ্কের সংখ্যা 1 2 থাকার কারণে এদের লসাগু কত আসছিল? 6। তো আমরা এই জিনিসটা এখানে এখন অ্যাপ্লাই করব যে আবৃত অঙ্কের সংখ্যা এরপরে 6টা লিখব, 1 2 3 4 5 6। এখানে 9 2 দেখো, 9 2 9 2 9 2 9 2 6টা। এখানে 1 3 4, তাহলে 4 1 3 4 1 3। ওকে, যোগ এই মানগুলোকে সাজানোর পরে এভাবে দাগ টেনে নিব। এবার খেয়াল করো যে আমার এই পর্যন্ত ছিল অনাবৃত অঙ্ক সংখ্যা, এরপরে যে আবৃত অঙ্ক ছিল তার সবগুলোতেই শুরুতে এবং শেষে পৌনঃপুনিক দিয়ে দাও। এবার আমার যে সংখ্যাটা রিপিট করতেছে বা পুনরাবৃত্তি ঘটতেছে কার? 6 এর,
তুমি যোগ করার জন্য সবশেষে 2টা করে অতিরিক্ত মান নিয়ে নিবা, প্রত্যেকেরই 2টা করে অতিরিক্ত মান। তাহলে 3 পরে 4, তারপরে 1। আচ্ছা, এই অতিরিক্ত মানগুলো আমরা নেই, খেয়াল করো তো। আমরা যখনই কোনো সংখ্যা যোগ করার সময় যদি 10-এর অধিক হয়ে যায়, তাহলে হাতে বাকি 1 বা হাতে বাকি 2 থাকে আমাদের জন্য। এই যে 1 2 আসে 10-এর অধিক 20-এর অধিক গেলে, তো আমার এই সংখ্যাগুলো তো অনেক আছে, অসংখ্য আছে, বারবার রিপিট আছে। তো ওই হাতে বাকির 1 বা 2 এর জন্য আমি অতিরিক্ত আরো 2টা করে সংখ্যা নিয়ে নিছি। এবার এটাকে পুরোটাই যদি ক্যালকুলেটরে তোমরা দিয়ে দাও, একসাথে ক্যালকুলেটরে যোগ করলে পাবা কত? 1.707009372, এখানে পাবা 99। এই যে দেখো, আমার 2টা অনাবৃত অঙ্কের পরে পৌনঃপুনিক ছিল আর এই শেষে পৌনঃপুনিক ছিল। আমি এখানে পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে আমার যোগফল কত হচ্ছে? আমার যোগফল 1.07009372। এই যোগটা কি ক্লিয়ার বোঝা গেছে? যদি বোঝা না যায় আবারও জিজ্ঞেস করবা, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, এটা আবার করানোর। এটা কি করি? আচ্ছা, এবার এই পৌনঃপুনিকের আমরা একটা বিয়োগের ক্ষেত্রে, যোগ যারা বুঝছো তাদের ক্ষেত্রে বিয়োগের কোনো সমস্যা হবে না আশা করি। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মূলত শুরুতের দিকে বা ওই সংখ্যাটাকে সাজানোর ক্ষেত্রে একই রুলস অ্যাপ্লাই হয়। শুধুমাত্র যোগের সময় যোগ করি, বিয়োগের সময় বিয়োগ করি, এটুকুই ডিফারেন্ট। ধরো যে বিয়োগের একটা সংখ্যা নিলাম আমি 5.12, যেখানে 1 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপর পৌনঃপুনিক। আরেকটা সংখ্যা নিলাম 3.45, যেখানে 5 এর উপর পৌনঃপুনিক। ওকে, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যোগের ক্ষেত্রে কি লিখছিলাম শুরুতে, যে এখানে আবৃত অঙ্কের সংখ্যা 2, আরেকটা কত? 1। তাহলে এই 2টার লসাগু বা এই 2টার গুণফল কত হবে? 2। তাহলে আমাকে আবৃত সংখ্যা হচ্ছে 2। আমি এখানে সাইডে ওই লেখাটা না লিখে শুধু এটুকু হিন্ট হিসেবে লিখে রাখি, আবৃত কত সংখ্যা? 2। অনাবৃত খেয়াল করো তো, দশমিকের পরে শুধুমাত্র এখানে একটা অনাবৃত অঙ্ক আছে, তার মানে অনাবৃত অঙ্ক কত? অনাবৃত হচ্ছে 1। ওকে, আমি আগে সাজায় লিখি এটাকে 5.1 3.4। এই যে একটা করে অনাবৃত লেখা হয়ে গেছে আমার। এবার আবৃত অঙ্ক যদি লিখতে চাই, আমার আবৃত কটা ছিল? 2টা। তাহলে এরপরে আবার 2টা আসবে 2 1, এরপরে আসবে 5 5। এই যে সেম। এবার খেয়াল করো, এটার পরে অতিরিক্ত আমি আরো 2টা এখানে নিব। তাহলে 1 এর পরে 2, তারপরে 1, এবং এখানে শুধুমাত্র 5 রিপিট হচ্ছিল, তাহলে আবার 5 5। আমি এই জায়গাতে যেহেতু অঙ্ক একটা, এই অনাবৃত অঙ্কটা বাদ দিয়ে পরের 2টা আমার ছিল আবৃত অঙ্ক, আমি এখানে পৌনঃপুনিক দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার এইটাকে যদি আমি বিয়োগ করি, তুমি সরাসরি চাইলে ক্যালকুলেটর দিয়ে দিতে পারো। আমার এখানে ক্যালকুলেটরে সরাসরি মান আসবে কত? 1.665 পৌনঃপুনিক, সরি 1.665। হ্যাঁ, এখানে পৌনঃপুনিক, এটার উপরেও পৌনঃপুনিক থাকবে, এখানে 66। ওকে, এই বিয়োগটা সরাসরি তুমি ক্যালকুলেটরে দিলে এই অ্যান্সারটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমার বিয়োগফল কত? 1.665। ক্লিয়ার? ওকে, আশা করতেছি যে বুঝতেছো। যদি না বুঝো প্রশ্ন করবা, জিজ্ঞেস করবা, আমি ক্লিয়ার করবো, চেষ্টা করব। এবার গুণ শিখি আমরা। পৌনঃপুনিকের গুণ। পৌনঃপুনিকের গুণের জন্য ধরে নাও আমি একটা মান নিলাম 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। আবার ধরো যে সেম মানটাই আমি একসাথে দেখাই, ভাগ 0 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক।
তোমরা যেমন খেয়াল করছিলা যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শুরুতে মূলত একই নিয়ম ফলো হচ্ছে বা একই প্রসেস চলতেছে, তেমনি গুণ এবং ভাগের ক্ষেত্রেও একই প্রসেস চলতে থাকে। দেখো, গুণের ক্ষেত্রে আমরা এই পৌনঃপুনিককে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা শুরুতেই প্রথম টপিকটাই শিখছিলাম সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য যেহেতু দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব একটা 9। উপরে কি হবে বলেছিলাম যে পুরো সংখ্যাটাই লিখবো, সেখান থেকে পৌনঃপুনিক নাই যার উপর তাকে মাইনাস করব। তাহলে আমরা এখানে পাচ্ছি 3/9 মানে বাই 3। ওকে, আবার 0.06 পৌনঃপুনিক, একেও আমাদের সেম প্রসেস, সরি 0.6 পৌনঃপুনিক, একেও সেম প্রসেসে আমাকে ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, সুতরাং একটা 9। এখানে লিখবো কি 0 ডিভাইডেড বাই, সরি, ইজ ইকুয়াল টু 6/9 এর 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এই দুইটা মানকে কিসে প্রকাশ করে ফেলছি? সাধারণ ভগ্নাংশে। এবার যদি আমি গুণ করি, তাহলে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক গুণ করলে 1/3 ইন্টু 2/3, তার মানে কত হয় 2 ডিভাইডেড বাই 9। এই যে 2/9, এটাকে যদি ক্যালকুলেটরে দাও কিছু একটা পেয়ে যাবা তুমি এখানে, সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আমরা যদি এই ভাগের অংশটা দেখি তাহলে কি করব? এটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/3 ডিভাইডেড বাই, এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে 2/3। গুণ করলাম, সেম ভাবেই কাজ করতেছি। আমরা জানি যদি গুণ করি তাহলে এই ভগ্নাংশের হর লব হয়ে যায় আর লব হয়ে যায় হর। ওকে, এখন 3 কাটাকাটি করো, কত আসে 1/2 মানে 0.5। এটা হচ্ছে পৌনঃপুনিকের ভাগ। আশা করতেছি যে পৌনঃপুনিকের এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এই জিনিসগুলো এখন আর সমস্যা হবে না। ওকে, আল্লাহ হাফেজ।